পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা কার না হয়। যুগ যুগ ধরে মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখে এসেছে। আকাশে উড়তে থাকা পাখির দিকে তাকিয়ে মানুষও ওড়ার স্বপ্নের জাল বুনেছে। মানুষের সেই স্বপ্নটি প্রথম সত্যিতে পরিণত করে রাইট ভ্রাতৃদ্বয়। 1903 সালের 17 ডিসেম্বর মানবজাতিকে অবাক করে দিয়ে রাইট ভ্রাতৃদ্বয় সর্বপ্রথম উড়োজাহাজে করে আকাশে উঠতে সক্ষম হয়। সময় পরিবর্তিত হয়েছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে উড়োজাহাজগুলো এখন আরও আধুনিক হয়েছে। তৈরি করা হয়েছে দ্রুতগামী রকেট। কিন্তু সেসবে মানুষের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। কম খরচে আপনার আকাশে ওড়ার স্বপ্নকে পূরণ করতে পারেন ন্যানোট্রিক ফ্লাইং এর মাধ্যমে। এটি মূলত নির্মাণ করা হয় একটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে, যেটা আকাশে উঠতে সাহায্য করে। সেই সাথে এর পাখাগুলো বায়ুর চাপ স্থিতিশীল করে ভারসাম্য রক্ষা করে। তবে এটি রাইড করার জন্য আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। মাথায় পড়তে হবে বিশেষ এক ধরনের হেলমেট। হেলমেটটি মোটর ইঞ্জিনের উচ্চ শব্দ থেকে আপনার শ্রবণ শক্তিকে রক্ষা করবে, যার ফলে নির্বিঘ্নে শূন্যে ভেসে বেড়াতে পারবে যে কেউ। সেই সাথে উপর থেকে মাটির দিকে তাকিয়ে পৃথিবীর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করারও রয়েছে সুবর্ণ সুযোগ। 1980 সালের দিকে এই রাইডার প্রচলন শুরু হলেও মূলত এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আরও বহু আগেই। 1948 সালে ফ্রান্সিস রোগালো নামের একজন প্রকৌশলী একটি স্বস্ফীত উইং আবিষ্কার করেছিল, যা বায়ু টানেলের সাথে শূন্যে ভাসতে সক্ষম হয়। এরপর 1957 সালে রোগালো মার্কিন সরকারের কাছে তার আবিষ্কারের কথা উল্লেখ করলে নাসার তত্ত্বাবধানে এটি নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। তখন নাসা এটির নাম দেয় প্যারা উইং। এই প্যারা উইংকে আধুনিকায়ন করার জন্য রাত দিন নাসা ও রোগালো গবেষণা করতে শুরু করেন। রোগালো এটি আরও উন্নত করতে সবসময় সচেষ্ট ছিলেন, তাই তিনি একে একে অনেক নির্মাতা প্রতিষ্ঠানের সাথে কথা বলে। যেহেতু রাইডটি তখনই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলো এতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে। তবে তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। নির্মাতারা মধ্যাকর্ষণ কেন্দ্রটিকে পাইলটের নিচে রেখেছিল এবং ইঞ্জিনটিকে উইংয়ের সাথে সংযোগ করেছিল, যার ফলে রাইডারে বসার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। এটি উপরে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তিও ব্যবহার করতে সক্ষম ছিল না। ধীরে ধীরে সেই 80-র দশকে এই অত্যাধুনিক রাইডার জনসম্মুখে আসে। সেই থেকে আজ পর্যন্ত এই ন্যানোট্রিক ফ্লাইং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।